আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক অনেক ভালো আছি। শুকর আল্লাহর দরবারে। আপনারা কেমন আছেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খুব ভালো আছি। আজকে একটা বিশেষ দিন, সেই জন্য সামনে আসা। হ্যাঁ, এটা না করেও আসতে পারতাম, কিন্তু তার অনুমতি নেই। সেজন্য যখন আমার প্রিয় মানুষটা আমাকে অনুমতি দিবে, তখন আমি ঠিক মাস্ক না পরে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত আমাকে একটু সময় দেন। আমি সবচাইতে সুখী মানুষ, ভাগ্যবান মানুষ যে এমন একটা স্বামী আমার জীবনে আসবে, আমি কখনো কল্পনা করি নাই, কখনো ভাবতে পারিনি। যেদিন সে আমার জীবনে এসেছিল, সেই দিন যতটা সুখ আর যতটা খুশি আমি হয়েছি, তার চেয়ে বেশি হাজার গুণ বেশি কষ্টও পেয়েছি। আজকের দিনে আমার বাবা খালি পায়ে আমার কাছে চলে আসছে, তার পরনে একটা জুতোও ছিল না। আমি সেই ভাগ্যবান নারী যে নিজের বিয়ে নিজেই করেছি। না, প্রেমের বিয়ে না, আমার বোনেরা মিলেই আমাকে বিয়ে দিয়েছে। আমি সেই ভাগ্যবান নারী যে আমার বিয়েতে নিজের মানুষের কাছ থেকে আমি একটা সুতোও পাইনি। সেজন্যে আমার বিন্দুমাত্র দুঃখ নেই, কষ্ট নেই। আমি পাইনি, এটা আমাকে নিজেকে আরো ভাগ্যবান মনে হয়। কিন্তু ওরা আমাকে মূল্যায়ন করলো না, তাতেও আমার কোনো দুঃখ নেই। ওরা আমার আমার যে আমাকে সম্মান দিয়েছে, বিয়ে করে সম্মান দিয়েছে, যার জন্য আজকে আমি মা হতে পেরেছি, আমার গর্ভে 8 মাসের তার সন্তান, তাকে ওরা মূল্যায়ন করলো না। এই দুঃখটা আমার সারা জীবন থেকে যাবে। পৃথিবীতে নারীরা যেমন সবচেয়ে মা বাবার পরে সবচাইতে স্বামীকে ভালোবাসে, আমিও তেমন, তাদের থেকে আলাদা না। মা বাবার পরে ওই আমার প্রিয় মানুষ। সে আমাকে যতই অবহেলা করুক, সে তার কাছে আমার অনেক মূল্য। সে আমাকে অনেক ভালোবাসে, দাম দেয়, কখনো সে আমাকে অবহেলা করে না। হ্যাঁ, হয়তো আমাকে একটা রাজপ্রাসাদ করে দিতে পারে নাই, হয়তো লাখ টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে শাড়ি দিতে পারে নাই, কিন্তু তার ভালোবাসার কোনো কমতি নেই আমার জীবনে। সেই দিক দিয়ে আমি অনেক সুখী, অনেক সুখী। তোমরা আমাকে না মূল্যায়ন করলেও এই মানুষটার কাছে আমি খুব মূল্যবান। আমার বাবার কথা, মার কথা ভেবে আমার খুব কষ্ট হয় যে আমার বাবা যে আমার জীবনে কি, সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না। 25টা বছর আমি বাবা মার সাথে কাটিয়ে আসলাম, তোমরা আমাকে তাদের সাথে থাকতে দিলে না।
ভালোই করেছে, তাদের সাথে না থাকতে দিয়ে। না হয় আমি এত সুন্দর একটা জীবন কখনোই পেতাম না। না বলা অনেক কথা আছে মনের ভিতরে। সময় হোক, আস্তে আস্তে বলবো। আমার জীবনটা হয়তো অগোছালো সারা জীবন থাকবে না। আমি হয়তো সারা জীবন এইভাবে থাকবো না। একদিন আমার সব হবে। তোমাদের থেকে আমি সুখী, এটা মনে রাখবা। তোমাদের সব আছে, একটা কিছু নেই। আর আমার কিছুই নেই। পৃথিবীতে যেটা ছাড়া মানুষ বাঁচে না, আমার ওই জিনিসটা আছে। সেটা হলো নিজের স্বামীর কাছে নিজের সম্মানটা। আলহামদুলিল্লাহ, সে আমাকে অনেক মূল্যায়ন করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নিজের মানুষের সাথে শেয়ার করিনি, আমি আমার অজানা অচেনা কিছু আপন মানুষের সাথে কথাগুলো শেয়ার করলাম, যারা আমাকে কখনো কষ্ট দিবে না। নিজের মানুষের কাছ থেকে, নিজের আপন রক্তের ভাই বোনের কাছ থেকে তো জীবনে শুধু কষ্টই পেয়ে গেলাম। তারপরেও বলবো শুকর আলহামদুলিল্লাহ। মানুষ যা আল্লাহ যার থেকে যা কেড়ে নেয়, তার চেয়ে বেশি তাকে দেয়, এটাই সত্যি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।